কিছু মানুষ কি অমানবিক। রাজপুর সোনারপুর পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডে একটি আবাসনে কয়েকজন আবাসিকের অমানবিক আচরণে হতভম্ব এলাকার মানুষ। সামান্য পুরাতন কয়েকটি ভাঙাচোরা জিনিস গোডাউনে রাখার পর তালা মারতে ভুলে গেছে, আর তাতেই সুন্দরবন গোসবা নিবাসী অমল মণ্ডল ও কাঞ্চন মণ্ডল ওই আবাসনের দীর্ঘ 12 বছরের কেয়ারটেকারকে ঘাড় ধরে রাত্রি 10টার সময় বাড়ি থেকে বার করে দেয় ও তাদের জিনিসপত্র সব ছুঁড়ে ফেলে দেয়। এলাকার অন্য কিছু মানুষ বৃহস্পতিবার রাতেই তাদেরকে একটু জায়গায় আস্তানা দেয়। এই নিয়ে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। এই ব্যাপারে কেয়ারটেকার অমল মণ্ডল ও এলাকার মানুষ এবং আবাসিকের মানুষ কি বলছেন তা শুনুন একমাত্র খবর 48 ঘন্টার পর্দায়। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে নিন। ওই সিঁড়ি যে দেখাশোনার কাজটা এই সমস্ত করতাম, তোমার সিঁড়ি মশা, তারপর আলু নেবানো, তারপর সমস্ত ঝাড় দেওয়া, সমস্ত ফ্ল্যাটের উপর থেকে নিচে পর্যন্ত ঝাড় দেওয়া, সেই ছাদেও ঝাড় দেওয়া, ছাদের দিকে ছাদেও ঝাড় দেওয়া, তারপর সপ্তাহান্তর সিঁড়ি মশা কতদিন ধরে এরকম কাজ করছে। আর সবার কাছে মেনটেন্যান্স তুলে এনে দেওয়া সেক্রেটারির কাছে এই সমস্ত কাজ 12 বছর। কালকে কি এমন হয়েছে আপনাদের? কালকে হয়েছে চাবি নিয়ে ঝামেলা। প্রথমে সবাই ওই মিটার ঘর জলের জন্য সব যন্ত্রপাতি এনেছে। জল ছিল না 3-4 দিন, মাথায় যন্ত্রপাতি আনা। ওরা বললো যে সিকিউরিটির কাছে চাবি দেওয়া যাবে না, আমাদের কাছে চাবি নিলে আমি ওরা কাজ করতে করতে ওরা যখন এদিক ওদিক করছে তখন আমি ওই বাবুর কাছ থেকে আবার চাবি চেয়ে নিয়েছি। চাবি চেয়ে নিয়ে আমি মিটার ঘর এদিক ওদিক চলে যাবে বলে আমি লাগিয়ে দিয়েছি। বন্ধুদের রাত্রিতে চাবি আমার কাছে ছিল। তারপর সকালবেলা মিস্ত্রিরা এলো, আসলে আমি চাবি খুলে দিলাম। আর এই গেটের চাবি আছে আমার স্ত্রী গোসাবাই যাচ্ছিল, ছেলে অফিস জন্য টাকা কিছু পাওয়া যাইতে তাই গেলে গেলে এখন ভোরবেলা উঠে আমি এই দিয়েছি, গেট খুলে দিয়েছি। বা ওই সমাধানের না ওইখান থেকে ওনার ডেকে দিয়েছি কাজ করতে বলে, ওখানে বলেছি ওদের ডেকেছি, ডাইলে ওরা শুনেছে, তারপরে এক্ষুনি চলে গেছে। আমি হ্যাঁ টাকা না এলে আমাদের অসুবিধা হয়ে যাচ্ছে। মানে মূলত চাবিটা গন্ডগোল হয়ে গেছিল বলেই এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, কালকে কখন বের করেছিল আপনাদের? ওই 10টা-11টার দিকে রাত্রিবেলা। তারপরে কোথায় গেলেন? তারপর মানে আসলাম ওই বাইরে গেটের মুখে আগে রাখতে বললো। রাস্তায় ছিলেন? হ্যাঁ, রাস্তায় গেটে ফেলে আসলাম। তারপর ওরা রাস্তায় বেঁধে দিল, রাস্তায় বেঁধে দিলে তারপর আমরা কি নাম আপনার? অমল মন্দির। গন্ডগোল হয়েছে, বাট সেটা তো কোনো মূল্যবান কোনো আলমারির চাবি নয়, একটা স্টোর রুমের চাবি। কিন্তু ওনাদের বক্তব্য ওরা ডুপ্লিকেট করে খুলেছে, কিন্তু ওখানে ধরুন মাল মেটেরিয়াল থাকে, সেটা ওনারাই চাবি দিয়েছিল, উনি খুলেছেন, ভুলবশত তালাটা আর লাগাননি। আর সবচেয়ে বড় কথা, এনারা অত্যন্ত সৎ মানুষ। আর এত বয়স্ক এবং সৎ মানুষ আমরা দীর্ঘদিন ধরে ওনাদের দেখেছি, এবং ওনাদের কোনো রকম খারাপ কোনো আচরণ তো দূরের কথা, অত্যন্ত দুস্থ। এবং আমরা সবাই মিলে আমাদের বন্ধুদের প্রত্যেকে সবাই খুব ওনাদেরকে নিজের মতো সাহায্যও করে। কিছুদিন আগে ওনার ছেলের আপনার কিডনির সমস্যা হয়েছিল, যার 40,000 টাকা লেগেছে। আমরা বন্ধুরা একটা কন্ট্রিবিউশন করে প্রায় হাফ অফ দ্য অ্যামাউন্ট আমরা ওখানে উঠিয়ে দিয়েছি। কিন্তু মানে ওনাদের সাথে এই ধরনের আচরণটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু যেহেতু আর সারা রাত এবং যখন আমরা খবরটা পেলাম, এবং আমাদেরই এক বন্ধু তার উল্টো দিকে সে প্রমোটিং করে, সেই তার একটা জায়গায় এখন আশ্রয়দাতা হিসাবে ওনাদেরকে কিছুদিন থাকতে দিচ্ছে, এবং আমরা এটা নিয়ে চিন্তিত, আমরা ব্যবস্থা করেও ফেলবো, কনফিডেন্ট। ওনারা দেখুন, আমাদের প্রতিবেশী, ওনারা যাতে এখানে থাকতে পারে, যে কাজটা করে খায় সেটা করতে পারে, আমরা এখন সেই ব্যবস্থা নিয়ে ভাবছি। কারণ যাদের কাছে ছিল, মানে বলতে আমার কোনো আপত্তি নেই, তারা তো কোনো মনুষ্যসুলভ আচরণ দেখায়নি। তাই জন্য আমরা তাদের সাথে কথা, এটা আমাদের ইখতিয়ারের মধ্যেও পড়ে না,
এটা আমাদের প্যারোগেটিভও না, কারণ আহ, এটা বলবে এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, আমরা আমাদের এমপ্লয়িকে ছাড়িয়েছি, তাই জন্য ওদের সাথে যত কম কথা বলা যায় সেটাই আমরা চাইছি। 12টা বছর প্রায় একটা যুগ ধরে হুম। কিন্তু ওনারা এখানে কেয়ারটেকারে কাজ হুম। করছেন। সেখানে একটা বিশ্বস্ত জায়গা হয়ে গেছে, সেখান থেকে বিনা নোটিশে এক রাতে এই বৃদ্ধদের বার করে দিল। এই এই মানবিকতাটা মানে এই কথাটাই তো বললাম যে এটা যদি মনুষ্য মানে মানে মানুষ বলেই আমি এদেরকে মনে করি না। যদি মানুষ হতো তাহলে আশা করি এই ধরনের অ্যাটিটিউড দেখাতো না। এবং ধরুন আপনি কাউকে কোনো কিছু অ্যালিগেশন দিচ্ছেন যে আপনার কোনো মূল্যবান জিনিস কি ওখান থেকে হারিয়ে গেছে, কোনো কিছু কি মিসপ্লেস হয়েছে, তাহলে ধরুন ওনার ক্যাজুয়ালিটিতে যদি তালাও না দেন ওটা, সেটা নিয়ে বক্তব্য কি আছে? এবং ওনাদের ব্যবস্থা আমরা কনফিডেন্ট আমরা করেই দেব, কিচ্ছু যায় আসে না ওনারা কে কি করবেন বা কতটা মানবিকতা দেখাবেন। আমার নাম দেবরাজ। হ্যাঁ, আমি প্রতিবেশী, আমি পাশেই ফ্ল্যাটে থাকি। আমরা একটা গ্রুপ সবাই মিলে এখানে থাকি, সবাই খেলাধুলা করি। এবং প্রত্যেকটা গ্রুপের, এটা আমি বলে না, এখানে আমাদের যারা দাদারা আছে, আমাদের যারা বন্ধু বান্ধব আছে, সবাই ওদেরকে এত ভালোবাসে। আমরা এতটাই কনফিডেন্ট যে ওরা কি করলো না করলো আমরা ভাবিত নই। আমরা জানি ওরা এখানেই থাকবে এবং আমরা ব্যবস্থা করে দেবো। শুনুন, আপনারা জাস্ট এখানে পুলিশও এসছে, ঠিক আছে, তারা এসে নেসেসারি অ্যাকশন নিয়েছে, সবকিছু হয়েছে, থানায় ইনফর্ম করা আছে। আপনাদের যদি জানার দরকার হয় আরো ফার্দার ইনফরমেশন, আপনার থানায় তো কল রেজিস্টার হয়েছিল, আপনারা গিয়ে জানুন। আমাদেরকে রাত্রিবেলা বার হ্যাঁ। করে দিলেন এরকম না, একটা অভিযোগ এটার আছে। জন্য এখানে আমরা কোনো আর কমেন্ট বা কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট এই আচ্ছা, বিল্ডিং একটা এ বয়স্ক মানুষকে এরকম রাত্রে বার করা যায়? না 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 না, এখানে জাস্টিফিকেশন যদি আপনার পেতে হয়, মানবিকতার ব্যাপার আছে তো সেখানে। অবশ্যই আছে। সেটা সেরকম সিচুয়েশন ছিল না, তাই জন্য সেরকম বিল্ডিং এর সবাই অ্যাকশন তাই বলে নিয়েছে। রাত্রিবেলা একটা দেখুন, এরপরে আমরা আর কোনো কমেন্ট দিতে পারবো না, আপনার প্রপার্টির মধ্যে ঢুকবেন না। আপনাদের যদি জানার দরকার হয়, আপনাদের যদি জানার ইচ্ছা হয়, তা আপনারা থানার সাথে গিয়ে কথা বলুন। আমি থানা কলে এসেছি। হ্যাঁ, কি শুনুন, এই যে কমেন্ট গুলো সেটা অফিসাররা আপনাকে তাহলে বলবে এইভাবে কি বার হয়েছে। করে দিলেন কেন? নিশ্চয়ই কিছু সেরকম ঘটেছে। কি হয়েছে সেটা কি হয়েছে? সেটা আপনাদেরকে বলার জন্য আমাদের লাইবিলিটি নেই, সেটা একদমই লাইবিলিটি না না, তাহলে কি আপনারা মিথ্যে এইভাবে আপনার শুনুন, আপনি হচ্ছে পত্রকার, আপনি রিপোর্টার, আপনি কি লিখবেন সেটা আপনার কলমের এইভাবে একজন বৃদ্ধকে আমার বার করে জানার দিতে দরকার পারেন? নেই। আপনি একটা ভারতবর্ষের নাগরিক, আমি নাগরিক, তাই তো? আমি একদম সিম্পল কথা বলে দিচ্ছি, আপনার যেরকম প্রশ্ন করার অধিকার আছে, আমার সেরকম প্রশ্ন না উত্তর দেওয়ার অধিকার আছে, ঠিক আছে? আপনারা প্রপার্টির ভিতরে কিন্তু আসবেন না। এরকম থ্যাংক ইউ। একজন মহিলা একজন পুরুষকে এরকম করে বার করে দিতে পারেন? এরকম বার করে দিতে পারেন কি আপনারা? আপনারা বার করে দিতে পারেন?